আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হেলদি ও মজাদার লেবন গালি চিকেন। এই খাবারটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আপনি যদি এই খাবারটি রেস্টুরেন্টে গিয়ে খেতে চান তাহলে আপনাকে অনেক টাকা পে করতে হবে। আর যদি আপনি এই মজাদার খাবারটি ঘরে তৈরি করতে পারেন তাহলে কেন যাবেন রেস্টুরেন্টে? এই রেসিপিটি দেখে আজই রেস্টুরেন্টের মতো লেবন গালি চিকেন রেসিপিটি তৈরি করে ফেলুন এবং ঘরের সবাইকে তাক লাগিয়ে দিন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে আমার সকল নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। আর কথা না বাড়িয়ে এক নজরে দেখে নিই আজকের রেসিপির উপকরণগুলো। মুরগি, ক্যাপসিকাম, ফুলকপি, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনো মরিচ, গাজর, রসুন, ঘি, কাঁচামরিচ, লেবু, লবণ, বটবটি, সয়াবিন তেল। একটি পাত্রে মুরগির সলিড মাংস কেটে ও ভালো করে ধুয়ে নিয়েছি। সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। 1 চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং ভালো করে মাংসগুলোর সাথে মশলা মাখিয়ে নেব। এখন এই মাংসগুলো 15 মিনিট ম্যারিনেট করে রাখবো। পাশাপাশি অন্য আরেকটি পাত্রে ফুটন্ত পানির মধ্যে গাজর কেটে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে দিচ্ছি। গাজর একটু বড় করে কেটে নিয়েছি। 2-1 মিনিট চুলার হিটে রাখবো। এখন বটবটি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বটবটিগুলো একটু বড় করে কেটেছি। হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো বরফে ঠান্ডা পানিতে দিয়ে দেব। এতে সবজির কালার পরিপূর্ণরূপে থাকবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবজির কালার একদম উজ্জ্বল রয়েছে। এখন আরেকটি পাত্র নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বড় করে কেটে নিয়েছিলাম। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমি 3টি কালার নিয়েছি, এতে সবজিগুলো দেখতে সুন্দর লাগবে। হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারগুলো দেখতে কত সুন্দর লাগছে। চুলা মিডিয়াম হিটে রেখে 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়তে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পূর্বে যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো পাত্রে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়তে থাকবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আবার হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন ভালো করে কিছুক্ষণ নাড়তে থাকবো। অবশ্যই মনে রাখতে হবে চুলার হিট বাড়ানো যাবে না, মিডিয়াম দমে রাখতে হবে। সবজি রান্না করা হয়ে গিয়েছে। এখানে অন্য আরেকটি পাত্র নিয়ে নেব। এই পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আগে যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো পাত্রে দিয়ে দিচ্ছি। মাংসগুলো ভালো করে ভেজে নেব। চুলা হালকা হিটে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এরই মধ্যে আমি আরেকটি পাত্র নিয়ে নিচ্ছি। এই পাত্রে লেবুর রস দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আগে একটি বড় সাইজের লেবু থেকে রস বের করে নিয়েছিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন রঙগুলো কত সুন্দর হয়েছে। 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। লেবুর রস ও রসুনের সালাদটি হয়ে গেছে। 10 মিনিট পরে আবার মাংস ফিরে আসলাম। মাংসগুলো উল্টিয়ে দেব। মূলত এই মাংসগুলো খুব ভালো করে ভাজতে হবে। একটি মুরগির বুকের মাংস কেটে 4 পিস করে নিয়েছি। চুলা একদম কমিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। দেখতেই পাচ্ছেন মাংসের কালার বাদামি রঙের হয়ে আসছে। এরই মধ্যে মাঝে মাঝে উল্টিয়ে দেখে নেব এবং কিছুক্ষণ এইভাবে খাড়া করে ধরে রাখবো।
কারণ চারপাশে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংসগুলো ভাজা হয়ে গেছে এবং পুরো মাংসে বাদামি কালার রং চলে আসছে। মাংসগুলো এখন চুলা থেকে তুলে নেব। লেবন গালি চিকেন হয়ে গেছে, এগুলো এখন একটি প্লেটে পরিবেশন করব। প্রথমে সবজিগুলো তুলে নিচ্ছি। এরই মাঝে আরেকটি কথা বলে নেই, আপনার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন। এখন সবজির পাশে মাংসের পিসগুলো দিয়ে দেব। মাংসের উপরে লেবুর রস ও রসুন দিয়ে যে সালাডটি তৈরি করেছিলাম সেই সালাডটি দিয়ে দিচ্ছি। এই লেবন গালি চিকেন স্বাস্থ্যসম্মত ও হেলদি একটি খাবার। এই রেসিপিটি এখানেই শেষ করলাম। সামনের সপ্তাহে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।